আসিফ তুই সবাইকে বলে বেড়াতে পারিস না আমি ক্যারেক্টারলেস হ্যাঁ মেয়ে দেখলে আমি পাগল হয়ে যাই আমি প্লে বয় হোয়াট ইজ দিস দেখ আমি সব কথা কোনো বলি নাই আমি কখনো এগুলো বলছি না রুবেল আসিফ এই ধরনের কোনো কিছু বলে নাই অন্তত আমি এগুলো কিছু শুনি আরে তোর শোনা না শুনে দিয়ে কি আসে যায় ওই অবশ্যই বলছে ওরা আমি চিনি 10 বছর ধরে খ্যাত একটা বলে আমি জীবনেও দেখি নাই স্মার্টলি তো কথাই বলতে পারে না ওর সাথে কেন মেয়েরা রিলেশন করবে আমারে বল হ্যাঁ এখন মেয়েরা ওরা পাত্তা দেয় না ওরা পাত্তা দেয় না দেখে কি এটা আমার দোষ এই রুবেল মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ খ্যাত মানে সেই স্কুল লাইফের থেকে আমি দেখে আসতেছি আমি কোনো মেয়ের সাথে কথা বললে তোর সহ্য হয় না আমি কোনো মেয়ের সাথে রিলেশন করলে তুই জেলাস ফিল করস হোয়াট ইজ দিস হ্যাঁ তুই চাস আমি সব মেয়ের সাথে তোকে পরিচয় করে দিই সব মেয়ের সাথে তোর খাতির করে দিই এটা তো আমার পক্ষে সম্ভব না ভাই তোর থেকে চেহারায় টাকায় হাইটে কোনো দিক আমি কম না আমি যদি তোর মতো ক্যারেক্টারলেস হইতাম তাহলে আমি ওর জন্য অনেক রিলেশন করতে পারতাম তো আমি আসিফ কোনো রিলেশন বেল দিন আমি বুঝছিস থামবি তোরা কি শুরু করছিস তোরা দুজন না বেস্ট ফ্রেন্ড কি বলতেছিস এসব আরে রাখ তোর বেস্ট ফ্রেন্ড কিসের ও আমার বেস্ট ফ্রেন্ড ও যদি বেস্ট ফ্রেন্ড হইতো তাহলে চামড়ির কাছে গিয়ে এসব কথা বলতে পারতো তুই জানিস না ওই কি কি খারাপ কথা বলছে আমার সম্পর্কে হ্যাঁ আরে তোদের এসব নেচারের কারণে আমি এতদিন ধরে আমার রিয়েল গার্লফ্রেন্ডের সাথে তোদের সাথে পরিচয় করে দিই না কারণ আমি জানি আমার রিয়েল গার্লফ্রেন্ডের সাথে পরিচয় হইলেই ওই একটা প্যাচ লাগাবে তুই আমাকে এত খারাপ ভাবিস আমি তোর গার্লফ্রেন্ডের কাছে আমি প্যাচ লাগাবো তোর রিলেশন নষ্ট করার জন্য আমি এরকম করবো আমি তো খারাপ তোর আমি এত উপকার করলাম আর তুই আমাকে এইভাবে প্রতিদান দিলি তুই অকৃতজ্ঞ তুই একটা রুবেল ছি এরকম উপকার সব বন্ধুরা করে আমি বলি নাই আমার ফার্স্ট গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে তোর কারণে এটা ফালতু একটা সামান্য কথাকার কোন মেয়ে তার জন্য তুই আসিফকে এতগুলো কথা শুনিয়ে দিলি আসিফ যদি তোর নামে সব বলেও থাকে না একদম ঠিক কথা বলছিস তুই যে মেয়ে দেখলে পাগল হয়ে যাস আসিফের মধ্যে কখনোই মেয়েদের জন্য এরকম হ্যাংলামি নাই তোর যেটা আছে তাই না ওকে আমিও প্রমাণ করে ছাড়বো আসিফের আসল চরিত্র কি ও যে মেয়েদের কাছে পাত্তা পায় না এই জন্য সব বড় বড় কথা বলে বেড়ায় সেটা আমি প্রমাণ করে ছাড়বো ওর ভালো মানুষের মুখোশ আমি খুলে ছাড়বো দেখিস ঠিক আছে দেখবো যা আরে আমি রুবেল শোনো একটা আননোন নাম্বার থেকে আমাকে খুব ডিস্টার্ব করতেছে ফোন করলে কথা বলে না রিসিভ করলে চুপ করে থাকে ফোন কেটে দিই আবার ফোন দেয় কোন মেয়ে তোমার সাথে এমন করছে আরে ছেলে না মেয়ে আমি কি জানি নাকি শোনো এই নাম্বারটা ওই জানে না আমি ওকে এই নাম্বার থেকে কল দিব তারপর আমি চুপ করে থাকবো তোমাকে কনফারেন্সে নিব তুমি ওর সাথে মিষ্টি করে কথা বলে বের করার চেষ্টা করবা যে আসলে ও কে যে কি করো না চিনি না শুনি না তার সাথে আমি কিভাবে ঢং করে কথা বলবো আচ্ছা দাও ফোন দাও হ্যালো 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 নোমান নোমান নামে এখানে কেউ নেই সরি নোমান তুই একদম ফাজলামি করবি না তুই আমার টাকাটা দিবি না দেখেন আপনি ভুল করছেন আমি নোমান না আপনি তাহলে কে আমি আসিফ আসিফ কোন আসিফ আপনার নাম্বার আমার ফোনে নোমান দিয়ে সেভ করা কেন কি আশ্চর্য আমি সেটা কিভাবে বলবো তাহলে আমার মনে হয় আমি ভুল নাম্বারে ফোন করেছি আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ তুমি চিনতে পেরেছো সে কে আছে আসিফ নামে আমার একটা ফ্রেন্ড ফালতু মানে ও আমারে বোকা বানাতে চাইছে তুমিও একটা ফালতু তোমার বন্ধুগুলো একটা ফালতু রাখি লাভ ইউ থ্যাংক ইউ বাবু
ওকে ওকে তুমি এসএমএস দাও। সরি, বুঝি নাই তোমার আব্বু পাশে। হঠাৎ তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। সমস্যা নেই, রাতে কল দিও যদি ফ্রি থাকো। রাতে কথা বলতে পারবো না, ফোনে টাকা নাই। হ্যালো দোস্ত। হ্যাঁ আচ্ছা শোন না, ওই এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করে কেমনে? তুমি টাকা পাঠায় মোটেও ঠিক করো নাই। আমি কোনো টাকা পাঠাই নাই তো। তোমার কে দেখতে ইচ্ছে করছে, একটা ছবি দাও তোমার। আমার স্মার্টফোনটা পানিতে পড়ে ক্যামেরা নষ্ট। তাইলে তোমার ফেসবুক আইডি বলো, বইলো না যে তোমার ফেসবুক আইডি নাই। থাকবে না কেন, কিন্তু এখন দিব না। কাল ভার্সিটি যে ল্যাব থেকে আমার একটা সুন্দর প্রোফাইল পিকচার দিয়ে তারপর তোমাকে আইডি দিব। এখন যেটা দাও ওটা ভালো না। দেখা গেল ছবি দেখে তুমি আর আমার সাথে মেসেজে রিপ্লাই দাও না। আমাকে তোমার এমন মনে হয়? আমার কাছে চেহারা বড় না, মনটাই বড়। তোমাকে আমি ফিল করি, মিস করি অনেক। জানি না এই আবেগটার কি নাম, বাট করি। আমিও। মামা, তোর না অনেক সুন্দরী মেয়ের ছবি দিয়ে একটা ফেক ফেসবুক প্রোফাইল ছিল? আরে ওই ফেক আইডি তো বন্ধ। আরে পোলাপানে এখন দুনিয়ার চালাক। তুই একটা ছবি দিয়ে কোনো মায়ের ফেক আইডি করলে পোলাপানে বুঝে ফেলায়। তাহলে এখন কি করা যায়? ধর তোর কাছে যদি কোনো মেয়ের নানান ধরনের অনেক রকমের ছবি থাকে, তাইলে ওই ছবিতে তুই একটা ফেক আইডি করতে পারোস। কিন্তু অনেক ছবি থাকতে হবে মামা, অনেক ধরনের ছবি থাকতে হবে, তাইলে আর কেউ ধরতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি তাহলে মামা। থ্যাংক ইউ। আমার কাছে অনেক ছবি তো আছে, শুধুমাত্র সোমার। Miss you too.
তোমাকে আমার সব সময় মনে পড়ে। তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না। এক মুহূর্ত আমি তোমাকে ভুলতে পারি না। ভালোবাসি তোমাকে অনেক। সরি দেরি হয়ে গেল। চল। তোমার ফোনে একটা এসএমএস আসছে, চেক করো। আরে মানে হয়েছে কি? এসব চলতেছে। কি চলতেছে? কি বলতেছো? আমার কাছ থেকে গোপন করে অন্য একটা নাম্বার ইউজ করে তুমি আমার সাথে চিট করতেছো। তুমি এগুলো কি বলতেছো? আসলে তুমি আমাকে ফার্দার আর কোনোদিন ফোন দিবা না, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার তুমি চেষ্টাও করবা না, বুঝছো? তুমি বাবু, আর তুমি তুমি আমাকে ভুল বুঝতেছো। জাসমিন, তুমি যেরকম ভাবতেছো বিষয়টা সেরকম না। আমি তোমাকে দেখাই না, তুমি দেখো প্লিজ, তুমি ভুল বলেছো প্লিজ। আমি শুধু আমার অনুভূতির কথাগুলো বলেছিলাম। আমার জন্য তোমার কোনো অনুভূতি নাই থাকতে পারে, কিন্তু শুধুমাত্র মনের কিছু কথা প্রকাশ করার জন্য এত বড় শাস্তি দিলে। কোথা থেকে তুমি আমার জীবনে আসলে? আবার কোথায় হারিয়ে গেলে? কেন হারিয়ে গেলে? কেমনে মেনে নিলে? কেমনে বেঁচে থাকি বলো? তুই আসিফের খবর জানিস? আরে ও গতকাল রাতে সুইসাইড করতে ট্রাই করছে, বাট সামহাও বেঁচে গেছে। এখন আগের থেকে একটু ভালো, কিন্তু এখনো ডেঞ্জারের বাইরে না। কি বলতেছিস এসব? আমি এখন ওর বাসায় আসছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমি এখন আসছি। আচ্ছা, তুই কি মেয়েটাকে চিনিস? ছেলেটা এত চাপা স্বভাবের, আমাকে কিছুই বলে নাই। কিভাবে এই মেয়েটাকে এত ভালোবেসে ফেললো আমি কিছুই জানি না। কেমনে পরিচয় হলো, কোথায় পাইলো এই মেয়েকে? আমাকে একটা বারের জন্য বললো না ছেলেটা।
অদ্ভুত জীবন ছেলেটার। বেচারা তার বাবাকে কখনো দেখেই নাই। আসিফের যখন 2 বছর বয়স তখন ওর বাবা ওর মাকে ডিভোর্স দিয়ে আরেক মহিলাকে বিয়ে করে নিউজিল্যান্ড সেটেল হয়ে গেল। পরে আর কি, পরে ওর মাও আরেকজনকে বিয়ে করে আলাদা হয়ে যায়। বেচারা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ছেলের জন্য টাকা পাঠিয়ে দেয়, বাস মা বাবার দায়িত্ব শেষ। এখন আবার কোন মেয়ের পাল্লায় পড়লো কে জানে। এই ঘর ভর্তি এই মেয়ের ছবি, মোবাইলের লক স্ক্রিনে এই মেয়ের ছবি, ওয়ালেটের ভেতরে এই মেয়ের ছবি। ছেলেটা একা একা বড় হয়েছে, কখনো কারোর সঙ্গে মেলামেশা করে নাই, কারো ভালোবাসা পায় না। এখন যখন প্রেমে পড়ছে, জীবনের যত ভালোবাসা আছে সব এখানে ঢেলে দিচ্ছে। ওর জ্ঞান আছে? কিন্তু ডক্টর ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখছে। ঘুম থেকে উঠলেই তো রাহা রাহা করে কাঁদতেছে আর পাগলামি করতেছে। আমি ওর মোবাইল থেকে ওই মেয়ের নাম্বার বের করে ওকে ফোন দিছিলাম, কিন্তু ফোন তো বন্ধ। এখন আমার টেনশন হচ্ছে যে এই মেয়েকে যদি খুঁজে না পাওয়া যায়, ওকে তো বাঁচানোই টাফ হয়ে যাবে। আমার দাদা মারা গিয়েছিল, হঠাৎ দাদা বাড়ি গিয়েছিলাম, ওখানে কারেন্ট নাই, তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই, বলেও যেতে পারি নাই, সরি। তুমি কেমন আছো? হ্যালো রুবেল, শোন, তোর এখন আর আসিফের বাসায় আসতে হবে না। ওই মেয়ে আসিফকে SMS পাঠাচ্ছে, SMS পেয়ে এখন সে মহা সুস্থ। রাখি। মধ্যে বললাম আমি তোমাকে হারিয়ে বুঝেছি তুমি আমার জীবনে কি। আমি আর তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে দেখা করতে চাই। দেখা না করলে কিন্তু আমি কি করব আমি নিজেও জানি না। আমি ওর সাথে কোত্থেকে দেখা করবো এখন? এটা কিভাবে কিভাবে সম্ভব? ও ও রুবেল, আমি কারো কাছে তোর নামে কোনো আজেবাজে কথা বলি না। তো আমার একটা হেল্প লাগবে। আমি একটা মেয়ের প্রেমে পড়ছি না, আমি পুরো ডুবে গেছি দোস্ত। ওটা কোথাও খুঁজে পাই না দোস্ত। তুই একটু আইনা দে না, তুই পারবি, আমি জানি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, মানে তুই যে মেয়েকে চিনিস না, জানিস না, যে মেয়ের সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, যাকে জীবনে দেখিসই নাই, তার জন্য তুই বাঁচবি না, তুই পাগল হয়ে যেতেছিস। হোয়াট ইজ দিস আসিফ? তুই জানোস কেমনি এগুলো? আমি আমার তো লিনাই বললো সব। লিনা কেমনে জানলো? সেটা আমি কি জানি? যাই হোক দোস্ত, ও ভালো হোক খারাপ হোক, ও যাই হোক, আমি ওটা চাই দোস্ত। আমার ওটা লাগবে। আমি দোস্ত, আমি তোর পিঠা পাই পড়ি দোস্ত। আমি তোকে রিকোয়েস্ট করতেছি, তুই বল না আমার একটু। আমি আমি কি করলে ও আমার কাছে আসবে দোস্ত? আমি যাই করি ও চলে যায়। আমি যত ওর কাছে যেতে চাই ও গায়েব হয়ে যায় দোস্ত। আমি পাই না তখন দোস্ত। আমি সত্যি আমি সিক হয়ে যেতেছি দোস্ত। তুই আচ্ছা, তুই এরকম করতেছিস কেন? মানে তাড়াহুড়ো করার কি আছে? এত তাড়াহুড়ো করার কিছু নাই। ইজি, কাম ডাউন, টাইম নে। তুই টাইম নে আর তুই ভাব নে।
একটু ভাবের মধ্যে থাক। আমার মনে হয় তুই মেয়েটারে বেশি পাত্তা দিয়ে ফেলছস। হ্যাঁ, তুই তারে ইগনোর কর। আমি ওর ইগনোর করতে পারবো না। ওর ইগনোর করার চেয়ে নিজের ইগনোর করা আরো সহজ। বাঁচতে হইলে আমি ওরে নিয়েই বাঁচব, নাইলে থাক, তুই আমার হেল্প করবি না বুঝছি। I need your help badly. It's matter of life. Please help me. তুমি আমাকে যেভাবে বোঝানোর ট্রাই করো না কেন, আমাকে তুমি বুঝাতে পারবা না। আমার পক্ষে তোমাকে কোনো প্রকার হেল্প করা পসিবল না। তুমি যা করছো ইয়োর লাইফ, তুমি আমাকে এখানে কোনোভাবে ইনভলভ করার ট্রাই করবা না। তুমি বোঝার চেষ্টা করো, ইট ওয়াজ আ ফান, টোটালি ফান, কিন্তু আমি বুঝিনি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্লিজ তুমি যদি এখন আমাকে হেল্প না করো তাহলে আমার ক্ষতি হবে, সাথে সাথে ওরও ক্ষতি হবে। হয়তো ওর ক্ষতিতে তোমার কিছু যাবে আসবে না, কিন্তু আমার ক্ষতি হলে কি তুমি সহ্য করতে পারবে? না, পারবো না। তোমার ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমি কি করবো বলো? আমার কি করার আছে এখানে? তুমি যা বলতেছো তা যদি ঠিক হয় তাহলে কি ওই ছেলে আমার ছবি দেখেই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই পর্যায়ে যদি আমি সেটা সামনে যাই, তার সাথে কথা বলি, তাহলে কি হবে? সেটা আরো দুর্বল হয়ে যাবে না? তখন সিচুয়েশন আরো ঘোলাটে হয়ে যাবে। তখন তুমি কি করবা? লিসেন বাবু, ও একটা ঘোরের মধ্যে আছে, কোনোভাবেই ওকে এই ঘোর থেকে বের করা যাচ্ছে না। শুধুমাত্র তুমিই পারো ওকে এই ঘোর থেকে বের করতে। তুমি ওকে আস্তে আস্তে এই ঘোর থেকে বের করবে। তুমি ওর সাথে এরকম কিছু করবে যাতে করে ও তোমাকে হেট করে, আর ধীরে ধীরে ওর তোমার প্রতি মোহটা কেটে যায়। রুবেল, তুমি ব্যাপারটা যত ইজি মনে করতেছো, ব্যাপারটা মোটেও তত ইজি না। পরে দেখা যাবে আমি ফেসে যাচ্ছি। থাক, তোমার ফাঁসার দরকার নেই। তুমি যেমন আছো সেরকমই থাকো, দরকার হলে আমি ফাঁসবো। রুবেল, এটা রাগ করার কিছু না, অভিমান করার কিছু না। তুমি বললে আমি ঝামেলা জড়াতে পারবো, ওর সাথে কথা বলতে পারবো, দেখা করতে পারবো, সব করতে পারবো। আর তুমি জাস্ট একবার চিন্তা করো, আমি যদি ওকে ফেস করি, একবার ওকে আমি ফেস করি, পুরো সিচুয়েশনটা উল্টো হয়ে যাবে। যদি সেরকম কিছু হয় তাহলে তখন সত্যি কথা বলে দেব, যা হবার হবে। বলতেই যদি হয় তাহলে একটু ট্রাই করে বলি। তোমাকে বাঁচানোর জন্য তাহলে আমার আর কি কি করতে হবে? এই নাম্বারটা ধরো, তুমি এখন থেকে এই নাম্বারটা ব্যবহার করবা, ওর সাথে কথা বলবা, দেখাও করবা। ওর সাথে দেখা করার পর নিশ্চয়ই ও ধীরে ধীরে তোমার দিকে আগাতে থাকবে। ও যতই তোমার দিকে আগাবে তুমি ততই ওর থেকে পিছাতে থাকবে। কি বলবেন বলেন? দেখা করার জন্য পাগল হয়ে গেছেন, এখন কিছু বলতেছেন না কেন? না মানে আমি আসিফ, আমি কি বলবো বুঝতে পারছি না। আমি জানি আপনি আসিফ। আপনার যদি কিছু বলার না থাকে, আপনি যদি না জানেন কি বলবেন, তাহলে আপনি ডাকছেন কেন আমাকে? দেখা করার জন্য পাগল হয়ে গেলেন কেন? আমার তো চ্যাটিংয়ে তো অনেক কথা হয়, কিন্তু এভাবে তো তোমাকে আগে দেখিনি। তাই বলে এভাবে ফোর্স করে দেখা করাটা খুব জরুরি ছিল? তুমি কি কোনো কারণে আমার উপর রাগ? এভাবে ফোর্স করে দেখা করলে রাগ করবো না? রাগ করাটা কি স্বাভাবিক নাকি না? সরি।
হ্যালো, তুমি কি একটু বারান্দায় আসবা? আমি তোমাকে একটু দেখতে চাই। মানে কি এখন আর কয়টা বাজে তুমি দেখছো? আমি এত রাতে বারান্দায় আসতে পারবো না। আর একটু আগে তোমার সাথে আমার দেখা হলো না, তখন আমার চেহারা দেখতে ঠিক যেরকম ছিল এখন ঠিক সেরকম আছে না। আমার কোনো লেজ গজাইছে না আমার দুটো শিং গজাইছে। আমি জানি আমি যে রিকোয়েস্টটা করতেছি এটা অনেক বিরক্তিকর, কিন্তু প্লিজ আমার এই রিকোয়েস্টটা একটু রাখো। ইম্পসিবল। তোমার বারান্দায় আসতে লাগবে 5 সেকেন্ড, আর 5 সেকেন্ড থেকো, মোট 10টা সেকেন্ড আমাকে একটু দাও প্লিজ। আসো তুমি, আসো। হ্যালো, কি ব্যাপার, তুমি ফোন ধরো না কেন? আসিফ ফোন দিছে, দেখা করতে আসবে। মানে কি এত রাতে ফোন দিছে, দেখা করতে চায়? পাগল নাকি তুমি? পাগল আমি না তুমি? ঝামেলা আমার কাছে দিয়ে এখন তুমি আমাকে বলছো এত রাতে কেন ফোন করে না? যত সব। তুমি আমার বাসার সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতেছো কেন? তুমি তো আসতে বলছিলা, আমি তো রাতে আসছি। রাতে আসছো মানে তুমি রাতে আসছো আমাকে ফোন দিবা না? ফোন করেছিলাম, তুমি ফোন বন্ধ। ফোন বন্ধ? তুমি সারা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবা? তুমি চলে যাবে না? আমি চলে যেতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম তোমার যদি ঘুম ভাঙে তুমি যদি বারান্দায় আসো। সিরিয়াসলি? তোমাকে ধরে না কষাটা চড় লাগাতে ইচ্ছা করতেছে। ফাটটা তুমি আমার সাথে সব নাটক করবা না। যাও এখানে যাও, তোমার চেহারা আমি আর দেখবো না। যাও যাও। না, আমি এখন একটু কথা বলি প্লিজ। কথা। আচ্ছা ঠিক আছে, বলো। কি হলো? কি হলো তোমার? আরে তোমার সাথে কথা বলতে গিয়ে আমার এই তেলের ছিটা পরে হাত পুড়ে গেছে। পরে কথা বলছি। রান্না করার সময় কথা বলতে আমার সাথে? আসিফ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসা যাওয়া লাগবে। করা হচ্ছে দেখো তো। 5:30। তোমার হাতে কি? কিছু না। হাত দেখাও, হাত সামনে আনো। কিছু নাই তো। হাত সামনে আনো। কই দেখো, কিছু নাই। হাতটা ঘুরাও, হাতটা উল্টাও। আমার তো এক হাত পুড়ছে, তুই 2 হাত পুড়াইলা কেন? জানি না তোমার কোন হাত পুড়ছে। তুমি যদি ফার্দার আমার সাথে কখনো এরকম ন্যাকামো করো, আমি তোমার সাথে সব কন্ট্যাক্ট বন্ধ করে দেবো। তুমি আমাকে ফোনে পাবা না, তুমি কোথাও খুঁজে পাবা না। আমার সামনে থেকে যাও, আমার সামনে থেকে যাও। তোমার ফোনে ইদানিং খুব বেশি ওয়েটিং থাকে। বাড়িতে একটু প্রবলেম হচ্ছে তো, বাবা ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে। আমি তোমাকে যে নাম্বারটা দিচ্ছি সেটা কি তোমার আব্বা আম্মা জানে? ও হ্যাঁ, ওইটাতে তো মাঝে মাঝে আসিফ ফোন দেয়। এক্স্যাক্টলি, আসিফ ফোন দেয়। ওই নাম্বারটা দিয়ে আমি বেশিরভাগ সময় ওয়েটিং করি।
তুমি আসিফকে বুঝাইছো যে ও তোমাকে কখনো পাবে না? ও যদি নিজের কোনো ক্ষতি করে? ওর ক্ষতি করলে করবে, তাতে তোমার কি? তুমি আজকেই বলবা। আচ্ছা আসিফ, আমি যদি কখনো হারিয়ে যাই মানে ধরো কখনো তুমি আমাকে আর খুঁজে পেলে না, তখন? তোমাকে খুঁজে না পেলে আমি কি করব তা তুমি জানো না? তোমার দাদা মারা যাবার পর যখন তুমি আমাকে না বলে তোমার দাদা বাড়ি চলে গিয়েছিলে, তখন কি করেছিলাম ভুলে গেছো? আরেকটু হলে তুমি মরেই যেতাম। এখন আমি তোমাকে ছাড়া আমার কিছুই কল্পনা করতে পারি। এত ভালোবাসো কেন আমাকে? জন্মের পর থেকে ভালোবাসার মতো কাউকে পাই নাই তো, তাই আমার সব ভালোবাসা আনইউজ করেছিল। এখন ওই সব ভালোবাসাগুলা দিয়ে আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছে এত বেশি ভালোবাসা মনে হয়। কেন তোমার আমাকে ভালোবাসতে ইচ্ছা করে না? আমার যতটা তোমাকে ভালোবাসতে ইচ্ছা করে তার চেয়ে অনেক বেশি তোমাকে আমার লালন পালন করতে ইচ্ছে করে। কেন কি বাচ্চা? তুমি বাচ্চাদের চেয়ে অনেক ছোট বাচ্চা। আমার বিয়ের বয়স হয়ে গেছে, যাও, আমি বাচ্চা হবো কেন? আমার সত্যি ভাবতে অবাক লাগতেছে, তোমার সমস্যাটা কোথায় আমি বুঝতে পারতেছি না। আমি তোমাকে যত মানা করতেছি ওই ছেলের সাথে ইন্টিমেসি না বাড়াইতে, তুমি ততই বাড়াইতেছো। তুমি কি ব্লুটুথ ডিভাইস হয়ে গেছো? যে ডিভাইস পেতেছো তার সাথে কানেক্টেড হয়ে যেতেছো। হোয়াট ইজ দিস? মানে আমি তোমাকে বলছি না জাস্ট তুমি তার সাথে অ্যাক্ট করো, তুমি অ্যাক্ট করো। তুমি অ্যাক্টিং না করে তুমি তার সাথে রিয়েল লাইফে প্রেম ভালোবাসা শুরু করেছো। হোয়াট ইজ দিস? তুমি আসলে একটা ফালতু। আমি কি করব? আমি কি আসিফকে সত্যিটা বলে দিব? কিন্তু সত্যি বললে তো আসিফ মরে যাবে। ছেলেটা আমাকে এত ভালোবাসে, আমি সেই ছেলেটার আবেগ ভালোবাসাকে মেরে ফেলবো। কিন্তু সত্যি কথা না বললে তো অন্যায় করা হচ্ছে। আমি তো রুপেলকেও ঠকাতে পারি না। কি করব আমি এখন? কি করা উচিত আমার? আমি আসিফকে কিভাবে বলবো সব? আচ্ছা, আমি আসিফকে নিয়ে এত ভাবছি কেন? আমি কি আসিফকে ভালোবেসে ফেলেছি? এই তো তোমার কথা ভাবছি। তুমি কি আমার কথা ভাবছো? আসিফ, আচ্ছা আব্বু না ফোন দিচ্ছে আমাকে, একটু আমি তোমার সাথে পরে কথা বলি। ও ওকে। হ্যালো, এই খালামণি কানাডা থেকে ফোন দিছিল, বুঝছো? কি বললো খালামণি? না কিছু না, জিজ্ঞাসা করলো আসবে কি কি আনবে ওইসব আর কি। রুবেল, তোমার মনে হয় কিছু বলার নেই তাই না? ফোনটা রেখে দিই। মানুষ তার বাবা মাকে প্রতিদিন আই লাভ ইউ, আই মিস ইউ এগুলো বলে না কেন জানো? কারণ সে তার বাবা মাকে হারানোর ভয় পায় না। এই জন্য ভালোবাসাটা প্রকাশ করার প্রয়োজন পড়ে না। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসাটা প্রকাশ করতে পারিনি বা করিনি। কারণ হচ্ছে আমি তোমাকে হারানোর ভয় কখনো পাইনি। আর আনফর্চুনেটলি তুমি হারিয়ে যেতে বসেছো, আমি তোমাকে হারাতে বসেছি। কি বলছো এগুলো? আমি কোথায় হারাচ্ছি বলো, আমি কোথায় যাচ্ছি? আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারিনি। প্লিজ প্লিজ, তুমি হারিয়ে যেও না।
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক বেশি ভালোবাসি। আমিও জানি, তুমিও জানো সব। তুমি ওকে সত্যিটা বলে দাও। হ্যাঁ, চাইলে আমি ওকে সত্যিটা বলে দিতে পারি, কিন্তু ওকে সত্যি বলাটা না বলাটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তোমার আমার কাছে ফিরে আসাটাই ইম্পর্টেন্ট। আমি চাই তুমি ওকে সত্যিটা বলে আমার কাছে ফিরে আসো। ভাবতেছো? আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। তোমার কথা শোনার জন্যই তো বসে থাকি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? তুমি তো জানো না যে আমার আব্বা আম্মু ছোটবেলা আমাকে ফেলে চলে গেছে। তারপর থেকে আমি এই একা একা বড় হয়েছি। তো আমি একদিন ভাবতাম যে আমি কেন বেঁচে আছি, কি লাভ বেঁচে থেকে একা একা। তা আমি বুঝতাম না, কিন্তু এখন আমি জানতে পারছি আমি কেন বেঁচে আছি, আমার বেঁচে থাকার মানে কি। বলে না সিনেমাতে, ধুরু আমি কি সব বলতেছি ফালতু কথা। তুমি বলো না, কি বলবা? কিছু আমি এসব কি করছি? আমি একসাথে দুজনের সঙ্গে রিলেশন মেনটেন করছি। আমি এত খারাপ, কিন্তু আমি কি করব? কাকে ছেড়ে দিব? আমি থাকবই না, আমি চলে যাব বহুদূর। আমি আর এসব নিতে পারছি না। না, জরুরি কিছু না। আজকে তো আমার বার্থডে। তুমি তো ইদানিং আবার অনেক কিছু নিয়ে অনেক বেশি বিজি থাকো, তোমার সময় হয়ে ওঠে না এগুলো মনে রাখার। কিন্তু নিজের বার্থডে তো আমি নিজে ভুলতে পারি না, বুঝছো না? আর আমার বার্থডেতে যে আমি সেলিব্রেট করব, আমার তো এরকম কেউ নেই। তাই ভাবলাম তোমাকে ডাক দিই, একসাথে বার্থডেটা সেলিব্রেট করি। তার কে আসছে দেখি, তারপর কেক নিয়ে আসতেছি। হ্যাপি বার্থডে। আসিফ, কখন কিভাবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে আমি তোমাকে ভালোবাসতে পারি না। সে অধিকার আমার নেই। আমি অস্ট্রেলিয়া চলে গেলাম, তোমার সামনে দাঁড়িয়ে বিদায় নেওয়ার ক্ষমতা আমার নেই। ভালো থেকো, ক্ষমা করে দিও। রুবেল,
সত্যি এটাই যে আমি আসিফকে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তে, যেটা আমি করতে পারি না। আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। আমি তাই অস্ট্রেলিয়া পালিয়ে গেলাম। ক্ষমা করে দিও, ভালো থাকো।